গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। জয়ত্রীজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ আমি বেরোচ্ছি দক্ষিণেশ্বর, বেলুড় এবং আদ্যাপীঠের উদ্দেশ্যে। আপনাদেরকে পুরো ভিডিও এর সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলেন আমার সাথেও আপনারা চলেন, দেখেন কেমন লাগে আপনাদের। প্রথম যাব আমি বেলুড়ে। তো বেলুড়ে যাবার উদ্দেশ্যে আমি টোটো নিয়ে নিয়েছি। তো চলেন, প্রথম আমি গেলাম বেলুড় মঠে। তো বেলুড় মঠটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না, যেহেতু অনেক বড় গ্রাউন্ড, সেই জন্য ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। এবং টাইমও হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। 11:30টার মধ্যে ওনারা যে দর্শনার্থীরা শুধু ভোগের কুপন নেন বা ভোগ খাওয়ার জন্যই থাকেন, তারাই শুধুমাত্র থাকতে পারে, এবং সেটাও ভোগের গ্রাউন্ডে। তাছাড়া 11:30টার মধ্যে সবাইকে বাইরে চলে আসতে হয়। তো আমরাও সেই টাইমে যেয়ে উঠতে পারিনি বলে আমরা বাইরেটুকু পরিদর্শন করে চলে আসতে হয়েছিল। তো আমি কিন্তু বেলুড় মঠের বাইরেই পরিদর্শন করছি। এটা বেলুড় মঠের ভিতরের জায়গা নয়, এটা শিশু শিক্ষা কেন্দ্র, যেখানে বাচ্চাদের হোস্টেল বা স্কুল আছে, সেই জায়গাটাই এটা। তো আপনারা কিন্তু এটা বেলুড় মঠের মধ্যে খুঁজে পাবেন না। বেলুড় মঠ থেকে অনেকটা আগিয়ে আসতে হবে, তারপরে এই জায়গাটা, যেখানে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয়। তো তারপর রাস্তায় যেতে যেতে দেখেন কত সুন্দর শালুক ফুল ফুটেছিল। তো তারপর আমি আবার ফেরিঘাট ধরে গঙ্গার এপারে দক্ষিণেশ্বরে চলে আসব। তখন গঙ্গার জলটা ঠিক ঘোলা, তো এখনও সেভাবে কিন্তু বর্ষা নামেনি, তবুও গঙ্গার জলটা কিন্তু ভালোই ঘোলা। তো এই জেটিটা নতুন করে তৈরি করা হয়েছে, জেটিগুলো দেখেন কত সুন্দর। প্লাস আরও ওইদিকে নতুন জেটি হচ্ছে। গঙ্গায় যেতে যেতে কিন্তু আরও বেলুড় মঠের অংশগুলো আপনাদেরকে দেখাতে পারবো। চলেন আমার ভিডিওর সাথে আপনারাও চলেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মা ও স্বামী বিবেকানন্দের জন্য বা স্মৃতি উদ্দেশ্যে এই বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর। তো আপনারা দেখেন বেলুড় মঠের পুরো মন্দিরটার ভিতরে যদি আমি যেতে পারিনি, তথাপি আমি কিন্তু গঙ্গা দিয়ে পরিদর্শন করতে পারছি এবং এখান থেকেই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যে সেই ঠাকুরের কত ভালোবাসার সন্তান মানসপুত্র ছিলেন শ্রী শ্রী স্বামী বিবেকানন্দজি। তো স্বামী বিবেকানন্দজি এই বেলুড় মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। তো সেখানে সেই নিয়ম শৃঙ্খলার আন্ডারে যারা থাকেন, তারা খুবই নিয়ম নিষ্ঠা ভেবে মেনে তাদেরকে খুব শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং আমরা যখনই যাব ওর বেলুড় মঠের ভিতরে, তখন দেখতে পাবো যে গুরুর প্রতি তাদের কত শ্রদ্ধা। তো প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা যে কোনো কর্মক্ষেত্রে হোক, গুরুর প্রতি সবসময় তাদেরকে সম্মান জ্ঞাপন করা উচিত বা শ্রদ্ধা রাখা উচিত। তবেই কর্মক্ষেত্র বলেন, সব জায়গা থেকে সে উন্নতি লাভ করতে পারবে। গুরু ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব না। এটা আমাদের পথ দেখিয়ে গেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দজি এবং তার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তো এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে করা। গঙ্গার ধার দিয়ে যেতে যেতে নতুন নতুন এরকম অনেক মন্দির দেখতে পারবেন। এবং ওপর দিয়ে দেখতে পেলেন কত বাচ্চারা এভাবে গঙ্গায় ঝাঁপ দিচ্ছে। সত্যি এগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগে। এই মাঝ গঙ্গায় তারা কিভাবে গঙ্গার এপার থেকে ওপারে যাচ্ছে। প্রচুর ঢেউ ছিল, তার সত্ত্বেও তাদের খুবই মনোবল। এবং আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে কিন্তু এখন পার হচ্ছি। চলেন আমার সাথে এবার দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন করতে। এই যে মায়ের মন্দিরে যেটি থেকেই কিন্তু সুন্দরভাবে দেখা যায়, অনেক দূর থেকে হলেও মায়ের মন্দিরের চূড়াটা কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। চলেন এবার হাঁটা শুরু করি। তো মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি। মন্দিরের পিছনের গেটটা খোলা ছিল, সামনের গেটটা বন্ধ ছিল। তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ফটোটা এত সুন্দরভাবে রয়েছে। তো আমি প্রথমবার ভালো করে দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন করলাম। তো এই মন্দিরের ভিতরেও বিভিন্ন রকম খাবারের রেস্টুরেন্ট হয়েছে, যেগুলো একদমই পুরো নিরামিষ। আর মন্দিরের ভিতরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি,
দেখে খুবই ভালো লাগলো। মায়ের মন্দিরটা বাইরে থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো রকম ফোন বা বড় ব্যাগ অ্যালাউ নেই, সেই জন্য মন্দিরের বাইরে কাউন্টার করা আছে, সেখানেই আপনাদেরকে জমা দিয়ে তারপর মায়ের মূর্তি পরিদর্শন আপনারা যেতে পারবেন। আর এখানে যে মন্দিরের ডালার দোকানগুলো আছে সেখানে কিন্তু কোনো রকমভাবেই ফোন বা ব্যাগ অ্যালাউ করবে না, বা তারা রাখতে চাইবে না, বা আপনারাও রাখবেন না। সেফভাবে মন্দিরের পাশে সরকারের তরফ থেকে কিন্তু রাখার ব্যবস্থা আছে। নির্দিষ্ট পরিমাণ কিছু অ্যামাউন্টের টাকা দিয়ে তবে আপনারা ফোন, মানি ব্যাগ বা বড় ব্যাগগুলো জমা রাখতে পারবেন। হয়তো ছোট ব্যাগ আপনাকে নিয়ে যেতে দেবে, কিন্তু এখানে নিয়ে যাওয়াটা ঠিক নয় আমি বলে মনে করি। তো মায়ের মন্দিরের পাশেই যে গঙ্গার ঘাটটা আপনাদেরকে পরিদর্শন করালাম। তো আমাদের মায়ের মন্দির পরিদর্শন করা হয়ে গেছে, মায়ের মূর্তিও দর্শন করা হয়ে গেছে। তো চলেন এবার আমরা তো দক্ষিণেশ্বর মন্দির দেখে নিলাম, আমার সাথে সাথে আপনাদেরকেও বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসলাম। যতটা আমার সামর্থ্য ততটাই আপনাদেরকে দেখাতে পেরেছি, এর থেকে বেশি দেখাতে পারবো না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো চলেন এবার আমরা দক্ষিণেশ্বর থেকে যাব আদ্যাপীঠে, আদ্যা মায়ের মন্দির। তো আমি এই ফার্স্ট টাইম স্কাই ওয়াকে উঠলাম। স্কাই ওয়াকের চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের রাজ্য সরকার, সত্যি প্রশংসনীয়। সুন্দরভাবে ঠাকুরের ফটো প্রথমেই উঠলেই আপনারা দেখতে পাবেন ঠাকুরের ফটো, এবং চারিদিকে এত সুন্দর ডালা, জিনিসপত্রের দোকান, সুন্দরভাবে সাজানো গোছানো। মানে আপনি যদি 1 কিলোমিটার রাস্তাও হয়, হাঁটতে হাঁটতে বুঝতেই পারবেন না যে কিভাবে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের আচার, তারপরে সাজার জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্রের দোকান। তো আমার তো খুবই ভালো লাগলো, আর আপনারাও যদি এসে থাকেন অবশ্যই জানাবেন। তো এবার আমরা স্কাই ওয়াক থেকে নিচে নেমে এখান থেকে টোটো অটো ধরে চলে আসবো আদ্যা মায়ের মন্দির। তো ওখান থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়ায় চলে এসেছিলাম আদ্যা মায়ের মন্দির। তো আদ্যাপীঠ মন্দিরে আসার সময় হলো বিকালবেলা, কারণ মায়ের মন্দির খুব সীমিত সময়ের জন্যই খোলা থাকে। আশেপাশে ছোটোখাটো অনেক মন্দির আছে, সেগুলো আপনারা সবসময়ই প্রায় খোলা দেখতে পাবেন, কিন্তু মেইন যে মন্দির আদ্যা মায়ের মন্দির, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্বপ্নে পাওয়া যে মা আদ্যার মূর্তি বা তার স্বপ্নাদিষ্ঠা মা আদ্যা মা, সেই মন্দির মাত্র খোলা থাকে সন্ধে 7টা থেকে, যখন কিনা মায়ের সন্ধ্যারতি হয়। তো হরি, গুরু এবং আদ্যা মায়ের সমন্বয়ে তৈরি এই আদ্যাপীঠ মন্দির। তো আপনারা যদি সন্ধ্যারতি দেখতে চান অবশ্যই মায়ের মূর্তি দর্শন করতে পারবেন। এবং আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আজকের মতো টাটা।